আসসালামু আলাইকুম। সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি ঢাকা নবাবগঞ্জ। এই গ্রাম, এটা হচ্ছে পাতিলঝাপ। এই গ্রামটার নাম পাতিলঝাপ, আর জায়গাটা বালুখণ্ড। এই মৌজা হচ্ছে বালুখণ্ড। তো এই যে দেখছেন, এখানে বেশ কিছু জমি আছে এই রাস্তাটার পাশে। এটা কিন্তু একটা হালট। এই যে এই ভাই দাঁড়ায় আছে, এটা একটা হালট। আর এই যে দেখছেন, এই একটা নদী। এই নদীটার পাশেই ওইখান থেকে কিন্তু ওই যে নদী শাসনের কাজ চলতেছে। ওই ব্লক, মানে ওইখান থেকে কাজ ওই পর্যন্ত আসছে। কাজটা এখান দিয়ে এগুলো বাঁধ দিয়ে দিবে। তো এখানে বেশ কিছু জমি আছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। তো সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন। ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই যে পিচঢালাই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা থেকে এই যে ডান দিকে একটা মাটির রাস্তা নেমে গেছে। আমরা এই রাস্তাটা ধরে ঠিক সোজা এগুলেই জায়গাটা একদম শেষ মাথায়। হেঁটে গেলে এখান থেকে 2-3 মিনিট লাগবে। আর ভিডিওটাকে স্কিপ তো করবেনই না, বরঞ্চ দেখেন। একটা ভিডিও ছাড়লে আপনারা ভিডিওটা তো পুরোটা দেখেন না, শুধু উপরের থেকে টাইটেল বাইটেল দেখেই আপনারা কল দেন, নাম্বার নিয়ে কল দেন। এই যে দেখেন, বাড়িঘর কিন্তু আছে এখানে, ঘনবসতি বাড়িঘর আছে। আমি এখান থেকে যত দূর যাব তত দূর পর্যন্তই বাড়িঘর আছে, আর সুন্দর সুন্দর বাড়িঘর। এই যে এই বাড়িঘরগুলো ঠিক নামাতে এই জমিটা দেখছেন। আমি চারদিকটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। পুরো ভিডিওটা দেখেন। আমরা যদি অনলাইন থেকে কোনো একটা কিছু কিনি, আমি একটা ভিডিও, মনে করেন নেশাখোরের মতো, নেশা যারা নাকি ওই যে কি সিগারেট যারা খায়, এটা একটা নেশা, মদ খায়, এটা একটা নেশা, ঠিক সেই রকম একটা নেশার মতো এগুলো। দেখেন, একটা ভিডিও বারবার দেখে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করি যে এখানে কি আছে, কোথাও মানে কোনো খুঁত আছে কি না, অনেক কিছু দেখার চেষ্টা করি। একটা ভিডিও 10 বার 12 দেখি। আর আপনারা একটা ভিডিও আধা বারও দেখেন না, কোনো এক পা 1 ছটাক বারও দেখেন না। আপনার নাম্বারটা নিয়েই কল দিয়ে দেন। এই যে দেখছেন, এই সোজা, একদম সোজা চলে গেলে জায়গাটা। আমি কিন্তু এই যে বাড়িঘর থেকে নেমে একটা জমির পরেই, বাড়িঘর থেকে নেমে একটা জমির পরে এটাই কিন্তু রাস্তা। চাইলে আপনারা এখানে গরুর খামার, তারপরে হাঁসের খামার, মুরগির খামার দিতে পারেন। এই যে দেখছেন, এগুলো কিন্তু এই যে এই জায়গাটা দেখছেন, এটা ভিটি বেঁধে গাছ টাছ লাগিয়ে রেখেছে। এই বৃষ্টি হয়েছে তাই একটু কাদা, এই জায়গাটা কাঁচা মাটি। তো পুরো ভিডিও 1 বার 2 বার 3 বার 4 বার পর্যন্ত দেখবেন, কোন জায়গায় লোকেশন, কোথায় দাম আছে। দাম কিন্তু পরিমাণ, দাম সব ভিডিওতে দেওয়া থাকে। আপনারা সেইগুলোই আবার কল দিয়ে জিজ্ঞেস করেন। খুবই বিরক্তকর একটা ব্যাপার। তো পুরো ভিডিওটার ভিতরে সমস্ত কিছু দেওয়া থাকে। এখানে আসতে হলে আপনারা যদি সিঙ্গাইরে, এটা কিন্তু একদম সিঙ্গাইরের পিছনে পড়ছে, নবাবগঞ্জ থানা, নবাবগঞ্জ উপজেলা, নবাবগঞ্জ থানা, সিঙ্গাইরের একদম পিছনেই পড়ছে এটা। আর এদিক দিয়ে যদি আপনারা আসেন, সিঙ্গাইর হেমায়েতপুর হয়ে আপনারা যদি আসেন, তাহলে হেমায়েতপুর হয়ে যদি আসেন তাহলে পাড়াগ্রাম হয়ে ষোল্লা থেকে কিন্তু এটা 2-3 কিলো ভিতরে উঁচু জায়গায়। এগুলো গরুর খামার টামার করতে পারবেন আপনারা। বাড়িঘর চাইলে বাড়িঘরও করতে পারেন। এখানে প্রায় 8-10 বিঘার মতো জায়গা আছে। 26 শতাংশে 1 বিঘা, কেউ বিঘা বলে, কেউ পাখি বলে। 26 শতাংশে 1 বিঘা। এই যে দেখছেন, এখান থেকে কিন্তু বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। ওই যে বাড়িঘরের ঠিক একটা জমির পরেই এইখানে জমিগুলো, উঁচু জায়গা। এগুলো বৃষ্টির পানি হয়েছে, তো এই জায়গাগুলো এই নদীর পাড়ে, এই যে নদীর পাড়গুলো দেখছেন, এই নদীটা। আর এই নদীটা কিন্তু সরকারি নদী না, এগুলো নদী ছিল একখানে, এক সময় চলে এসেছে আরেকখানে। যার যে ফসলি জমির উপর দিয়ে এগুলো কিন্তু রেকর্ডীয় জমি। আপনারা যদি এগুলো কাগজপত্র দেখেন, 3 রেকর্ডের জমি, CSSRS 3 রেকর্ডের জমি। এগুলো নদী ছিল অন্য জায়গায়, ভেঙে টেঙে এখানে চলে এসেছে।
তো এইটা কিন্তু চর না, এগুলো চরও না, অনেকে বলবেন যে চর, এগুলো চর না, ফসলি জমি এগুলো একদম মানে সিএস ব্রিটিশ আমল থেকে সিএস এস আর এস সব এগুলো 3 রেকর্ডীয় জমি এগুলো। এই যে চাইলে আপনারা এখান থেকে নদী কাছে যেহেতু আছে, ডেজার দিয়ে আপনারা ভরাট করে নিতে পারেন। 2-3 ফিট উঁচু করতে হবে যদি কিছু একটা করেন। উঁচু জায়গায় এইগুলো, ওই যে দেখছেন ওইখানে পেঁপে বাগান করা হয়েছে। এই বাড়িঘর থেকে একটু নামাতেই। আর যদি গুলিস্তান থেকে আসেন, এখানে ঢাকা গুলিস্তান থেকে প্রায় 35 কিলো রাস্তা, 35-36 কিলো রাস্তা আসতে এখানে 1-1.5 ঘন্টা সময় লাগে। বাসে আসলে, গুলিস্তান থেকে বাসে আসতে 1-1.5 ঘন্টা সময় লাগে। 1-1.5 ঘন্টায় যে দেখছেন বাড়িঘরের ঠিক একটা ক্ষেত পরেই কিন্তু। চাইলে আপনারা এখানে বাড়িঘর করেও থাকতে পারবেন, ঘর বাড়ি করেও থাকতে পারবেন, খামার টামার করতে পারবেন, কৃষিকাজ করতে পারবেন। ভালো একটা জায়গা দেখছেন। এগুলো 3 রেকর্ডীয় জায়গা, মালিকানা জায়গা। আর এগুলো চর না, এই নদী এসেছে এখানে, জুইরা বসছে এখানে। তো এটা হচ্ছে কালীগঙ্গা নদী বলে, এই নদীটার নাম হয়েছে কালীগঙ্গা নদী। তো এই যে দেখছেন এইখানে বেশ কিছু কৃষি জমি আছে। এই যে এইখানে প্রায় 8-10-12 বিঘার মতো আছে। আপনারা চাইলে 2-4-5 শতাংশ তো দেয়া যাবে না, সেখানে অনেক পড়ে। তো এখানে আপনারা চাইলে নিতে পারবেন 1 বিঘা পর্যন্ত নিতে পারেন। দেখা গেল 10 বিঘা 10 জনে নিলে, 10 পাখি 10 জনে নিলে হয়ে যায় আর কি। তো ওই 2-4 শতাংশের জন্য কেউ কল দিবেন না, এখানে এত ছোট করে দেয়া যাবে না। আর এই যে দেখছেন এগুলো কিন্তু বৃষ্টির পানি, এখানে একটু মানে এই জায়গাটা একটু নিচু, তাই বৃষ্টির পানিটা এইদিকে এসে জমাট হয়, নিচু জায়গা এটা। আর এদিকে একটু উঁচা আছে। এই যে এখানে দেখছেন বেগুন গাছ লাগানো আছে, বাইগুন গাছ। তো একদম ওই সোজা পর্যন্ত জায়গা এখানে যতগুলো আছে, প্রায় আপনার 8-10 বিঘা, 8-10 পাখির মতো আছে জায়গা এখানে। দেখছেন আমি একটু দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটা যদিও বড় হয়, তারপরও আপনারা যারা কিনবেন, প্রকৃত কেনার, তারা দেখবেন। আমি আশা করি পুরোটা দেখেই আপনারা, তারপরে একটা ভিডিও দেখলেই কিন্তু আপনারা একটা অভিজ্ঞতা হয়। আর এখানে আসতে হলে যদি আপনারা মোহাম্মদপুর থেকে আসেন, তাহলে মোহাম্মদপুর থেকে একদম ডাইরেক্ট নবাবগঞ্জ পর্যন্ত, নবাবগঞ্জের সিএনজি আসে, একজন জনপ্রতি প্রায় 120 টাকার মতো করে নেয়। 120 টাকা, একদম নবাবগঞ্জে নামবেন। নবাবগঞ্জ থেকে আপনারা শোল্লা চলে আসবেন, একদম শোল্লার দিকে আসবেন, নদীর পাড়ে। নবাবগঞ্জ থেকে ওইখান থেকে আবার অটো আসে, 20-30 টাকা করে নেয় একজনের লাইনের। আর ওইখান থেকেও যদি আপনারা আসেন, মোহাম্মদপুর থেকেও প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। এই যে পিলারটা দেখছেন, একদম মেপে টেপে পিলার গাড়া গেড়ে রেখেছে এখানে। মোহাম্মদপুর বসিলা থেকেও যদি আসেন আপনারা, তাহলে তাতেও আপনাদের 1.5 ঘন্টার মতো সময় লাগবে। রাস্তা হচ্ছে 35-36 কিলো রাস্তা, 35-36 কিলো রাস্তা। এগুলো কিন্তু উঁচু জায়গা। যদি আপনারা কৃষিকাজ করেন তাহলে এভাবেই করতে পারবেন। আর যদি আপনারা খামার টামার, বাগান বাড়ি, ফ্যাক্টরি করতে চান, তাহলে বা রিসোর্ট করতে চান, তাহলে আপনারা এখানে রিসোর্টও করতে পারেন। একটু বালু দিয়ে ভরাট করতে হবে, ভরাট করে আপনারা এখানে কাজ করতে পারেন। আর এখানে যদি পুরোটা নেন আপনারা, তাহলে এখানে প্রতি শতাংশ জমির মূল্য পড়বে, 40,000 টাকা। এখানে প্রতি শতাংশ জমির মূল্য পড়বে 40,000 টাকা করে। চাইলে আপনারা আরও বেশি জায়গা কিনতে পারবেন, বাড়াতে পারবেন। তো এই যে নদীটা দেখছেন, এই নদীটা কিন্তু ওই বাঁধের কাজ চলতেছে, নদী শাসনের কাজ চলতেছে দেখছেন। ওইখানে যদি আমরা একটু দেখি, সোজা এই জুম করে যদি দেখি, এখানে কিন্তু যে ব্লক এখানে বাদ দেয়া হয়েছে, এই পর্যন্ত এসেছে। আরেকটু
বাকি আছে, এগুলো কাজ ধরবে কিছুদিন, মানে রানিং আছে আর কি কাজটা, এখানে আসতে কিছুদিন সময় লাগবে। তো দেখছিলেন ভিডিওটা, তো কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অগ্রিম ঈদ মোবারক, ঈদ উল আজহার। তো ধন্যবাদ সবাইকে।